আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 214 থেকে 216 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তিনটি কাঠি নিয়ে খেলি, তিনটি সরল রেখাংশ কিভাবে সাজানো যায় দেখি। তাহলে এখানে দেখো, তিনটি সরল রেখাংশকে তোমাদের এখানে তিন ভাবে সাজিয়ে দেখিয়েছে। এছাড়াও কি আমরা আরো অন্যভাবেও কি সাজিয়ে রাখতে পারি। তাহলে প্রথমে দেখো, এখানে তিনটি সরল রেখাংশ পরস্পর কিভাবে সাজানো রয়েছে, সমান্তরাল ভাবে সাজানো রয়েছে। আর এখানে একটি সরল রেখাংশের উপর অপর দুটি সরল রেখাংশ লম্বভাবে রয়েছে। আর এখানে তিনটি সরল রেখাংশ দেখো একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে দেখো যে তিন ভাবে সাজিয়ে রাখা রয়েছে। তাহলে এখানে দেখো কোনো জায়গাকে আবদ্ধ করতে কি পেরেছে, আবদ্ধ করতে পারছে না, অর্থাৎ সীমাবদ্ধ করতে পারছে না। তাহলে এখানে দেখো ফাঁকা রয়েছে। এর দেখো এক সাইডে ঘেরা আছে, এই সাইডে কিন্তু ঘেরা নেই। তাহলে এখানে আমাদের ঘেরা থাকতো, তাহলে এই জায়গাটা কি আবদ্ধ থাকতো। তাহলে এখানে এই তিন রকম ভাবে যে তোমাদের সাজিয়ে দেখিয়েছে, তাহলে এখানে কোনো জায়গাকে কি করতে পারছে না, সীমাবদ্ধ করতে পারছে না। এই সরল রেখাংশগুলো সমতলের কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি। তাহলে কোনো জায়গাকে কি করতে পারছে না, সীমাবদ্ধ করে রাখতে পারছে না। এখানে দেখো, আমরা যদি তিনটি সরল রেখাংশকে এভাবে যদি আমরা রাখি, তাহলে এখানে দেখো আমাদের কি একটি জায়গাকে কি সীমাবদ্ধ করে রাখতে পেরেছি। তাহলে এখানে আমরা এই যে চিত্রটা পাচ্ছি, তাহলে এই চিত্রটা কি আমরা কি বলবো, তাহলে এখানে এই যে জায়গাটা আবদ্ধ রয়েছে, তাহলে কটি সরল রেখাংশ দ্বারা আবদ্ধ রয়েছে, তিনটি সরল রেখাংশ বা তিনটি কি বাহু দ্বারা আবদ্ধ রয়েছে। তাহলে এখানে আমরা এই চিত্রটিকে কি বলবো, ত্রিভুজ বলবো। তাহলে এখানে দেখো কি বলেছে, এবার উপরে সরল রেখাংশগুলি সমতলের কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে। তাহলে এখানে আমরা তিনটি সরল রেখাংশকে যদি এভাবে সাজিয়ে রাখি, তাহলে এখানে আমাদের কোনো জায়গাকে কি করবে, সীমাবদ্ধ করে রাখতে পারবে। এই সীমাবদ্ধ সমতলিক চিত্রটি, তাহলে এখানে আমরা এই সমতলিক চিত্রটিকে কি বলবো, ত্রিভুজ বলবো। তাহলে এখানে আমরা এই বক্সের মধ্যে কি লিখবো, ত্রিভুজ লিখবো। ঠিক আছে। এখানে দেখো তোমাদের ত্রিভুজের নামকরণ করে দেওয়া রয়েছে এ বি সি। তাহলে এখানে দেখো এ বি সি রয়েছে। তাহলে এখানে কটি বাহু রয়েছে, তিনটি বাহু রয়েছে, একটি বাহু, দুটি বাহু, তিনটি বাহু। তাহলে এখানে এই বাহুটার নাম কি হবে, তাহলে এখানে এ আছে, এখানে বি আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এ বি বা বি এ বলতে পারি। আর নিচের বাহুটিকে আমরা কি বলতে পারি, বি সি বা সিবি বলতে পারি। আর এখানে যে বাহুটি রয়েছে, এই বাহুটির নাম কি হবে, এসি বলতে পারি বা সিএ বলতে পারি। তাহলে এখানে দেখো এই এ বি বাহু এবং এসি বাহু দেখো এখানে একটি কি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই বিন্দুটিকে আমরা কি বলবো, শীর্ষবিন্দু। কার শীর্ষবিন্দু, এ বি এবং এসি বাহুর শীর্ষবিন্দু। তাহলে এখানে তাহলে একটা শীর্ষবিন্দু পেলাম। তাহলে এখানে দেখো এ বি বাহু আর বিসি বাহু বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বি একটি কি পাবো, শীর্ষবিন্দু পাবো। আর এখানে এসি বা সিএ এবং বিসি বাহু দেখো এখানে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা সি একটি কি পাবো, শীর্ষবিন্দু পাবো। তাহলে ত্রিভুজের কটি শীর্ষবিন্দু হবে, তিনটি, এ বি সি। আর কটি বাহু হবে, এ বি বাহু, বিসি বাহু এবং সি এ বাহু। সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে, এ বি ও সি শীর্ষবিন্দু এবং এ বি, বিসি ও সি এ বাহু। তাহলে এখানে আমরা তিনটি শীর্ষবিন্দু এবং তিনটি বাহু পেলাম। তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কাকে বলে, তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলবো, ত্রিভুজ বলবো। আমি একটু অন্যভাবে তোমাদের দেখে দিচ্ছি খাতায়, তোমরা একটু দেখে নাও। ত্রিভুজ কাকে বলে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো এবিসি একটি কি ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। তাহলে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, তিন প্রকার। এক নম্বর সমবাহু ত্রিভুজ, দু নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, তিন নম্বর বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানে কি বলেছি, সমবাহু ত্রিভুজ, সম মানে কি হবে, তাহলে তিনটি বাহুই কি হবে, সমান হবে। আর দু নম্বর সমদ্বিবাহু, সমদ্বি তাহলে কি হবে, দুটি বাহু কি হবে, সমান হবে। আর বিষমবাহু অর্থাৎ কি তিনটি বাহুই কি হবে আমাদের আলাদা আলাদা হবে। তাহলে এখানে দেখে নাও, এক নম্বরে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের কি থাকবে, তিনটি বাহু পরস্পর কি হবে, সমান হবে, তখন আমরা সেই ত্রিভুজকে কি বলবো, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখো আমি একটি ত্রিভুজ এঁকেছি এ বি সি। তাহলে এখানে দেখো এই তিনটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত, 3 সেমি করে। তাহলে এখানে আমরা এই ত্রিভুজকে কি বলবো, সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে সেটাই লিখেছি। তাহলে ত্রিভুজ এখানে আমি কথায় না লিখে ত্রিভুজের চিহ্ন দিয়েছি। তাহলে ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে তিনটি বাহুই কি সমান। এরপরে দু নম্বরে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো, তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান
এবং একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে দুটি বাহু কি হবে? পরস্পর সমান হবে। একটি বাহু কি হবে? অসমান হবে। তখন তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। বা আমরা কি বলতে পারি? যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো এবিসি একটি কি ত্রিভুজ। এর দেখো এবি বাহুর দৈর্ঘ্য কত? 3 সেমি। আর এসি বাহুর দৈর্ঘ্য কত? 3 সেমি। তাহলে এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কত? 2.5 সেমি। তাহলে এখানে দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য কি সমান। আর অপর যে বাহুটি রয়েছে সেটার দৈর্ঘ্য কি অসমান। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং অপরটি কি অসমান। তখন তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। সেটাই লিখেছি। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমাদের কি রয়েছে? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বলতে তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই কি হবে? আলাদা হবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো এবিসি একটি কি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের দেখো এবি বাহুর দৈর্ঘ্য কত? 3 সেমি। আর এসি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এখানে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য কি আলাদা আলাদা। তাহলে এখানে আমরা এবিসি এই ত্রিভুজকে কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলির দৈর্ঘ্য মাপি। তাহলে এখানে দেখো একটি ত্রিভুজ আঁকা রয়েছে, এবিসি একটি ত্রিভুজ আঁকা রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে এই তিনটি যে বাহু রয়েছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা মেপে নেব। তাহলে এখানে দেখো এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে দেখো এবি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? দেখো দেখো এখানে আমাদের 3 থেকে কি 1 ঘর কম হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2.9 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 2.9। আর এরপরে দেখো তোমাদের এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য এখানে দেখো আমাদের কত হচ্ছে? দেখো এটাও দেখো আমাদের 3 থেকে 1 ঘর কম। তাহলে 2.9 সেন্টিমিটার। আর এখানে এসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? দেখো তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কত? দেখো 2.9 হচ্ছে। 3 ঘর থেকে কি 1 ঘর কম আছে। তাহলে এখানেও দেখো আমাদের কত হচ্ছে? 2.9। এখানে দেখো তোমাদের বইয়ে যে ছবিটা একটু ছোট বড় থাকতে পারে, তোমরা স্কেল দিয়ে মেপে দেখবে, তোমাদের যেটা হবে তোমরা সেইটাই লিখবে। ঠিক আছে? তোমাদের বইয়ের ছবি একটু ছোট বড় থাকতে পারে। তাহলে এখানে আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য কত করে হচ্ছে? 2.9 করে হচ্ছে। কি তাহলে কি সমান হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের কত আছে? 2.9 করে। তাহলে কি তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে আমাদের? সমান হবে। তাহলে এখানে আমরা সমান লিখবো। তাহলে প্রত্যেকটি ড্যাশ সেমি। তাহলে প্রত্যেকটি কত করে আছে আমাদের? 2.9 কি সেন্টিমিটার করে। এখানে আমি সেন্টিমিটারের কথাটা লিখলাম না। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রত্যেকটি তাহলে 2.9 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটিকে ড্যাশ ত্রিভুজ বলা হয়। তাহলে এখানে আমরা এই ত্রিভুজকে কি বলবো? তাহলে এখানে তিনটি বাহুই কি সমান। তাহলে তিনটি বাহু সমান হলে তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে ত্রিভুজ লেখা রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? শুধু সমবাহু লিখবো। অতএব ত্রিভুজটিকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাই যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমাদের তিনটি বাহু কি সমান। তাহলে এখানে আমরা এই ত্রিভুজকে কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে ছবিতে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে দেখো আবার একটি কি তোমাদের ত্রিভুজ আঁকা রয়েছে। তাহলে এখানে আমাদের দেখো এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? দেখো তাহলে 2 দশমিক কত? দেখো তাহলে 1 2 3 4 2 দশমিক কত? 4। এটা দেখো বড়টা কত? 2.5। তাহলে 5 থেকে 1 কম, তাহলে কত? 2.4। তাহলে এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত? 2.4। আর এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? এখানে দেখো তাহলে একের পরে দেখো 1 দাগ 2 দাগ, তাহলে কত? 1 দশমিক কত? 2। তাহলে এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কত? 1.2। আর এখানে এসি বাহুর দৈর্ঘ্য কত? দেখো এসি বাহুর দৈর্ঘ্য এখানে দেখো আমাদের কত হচ্ছে? তাহলে 2 দশমিক কত? 4 হচ্ছে। তাহলে এখানে কত লিখবো? 2.4। তোমরা কিন্তু তোমাদের বইয়ের ছবি মেপে তোমরা কিন্তু লিখবে। এটা নাও হতে পারে। ঠিক আছে? তোমাদের আলাদা হতে পারে, কম বেশি হতে পারে। তাহলে এখানে দেখো স্কেল দিয়ে মেপে দেখলাম এবি সমান এসি। তাহলে এখানে দেখো এবি কোনটা? এইটা। আর এসি কোনটা? এইটা। তাহলে এখানে দেখো এবি কত? 2.4। এসি কত? 2.4। তাহলে এখানে কি বলেছে? এবি সমান কত? এসি সমান কত হবে? তাহলে 2 দশমিক কত হবে? 4 হবে। তাহলে 2.4 সেমি অর্থাৎ সেন্টিমিটার। আর বিসি কত হবে? তাহলে বিসি সমান কত হবে? 1 দশমিক কত? 2। তাহলে এখানে কি লিখবো? 1.2। তাহলে এখানে আমাদের কত হয়েছিল? 1.2 হয়েছিল। ঠিক আছে?
তাহলে এখানে দেখো এবি ও এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে এবি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য কি সমান না আলাদা? সমান। তাহলে এখানে এবি ও এসি বাহুর দৈর্ঘ্য কি হবে আমাদের? সমান হবে। তাহলে এখানে আমরা সমান লিখলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো দুটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি একটি, তাহলে কি ত্রিভুজ? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এগুলো আগেই তোমাদের আলোচনা করে রেখেছি, ঠিক আছে। এবার এখানে আর একটি তোমাদের ত্রিভুজ রয়েছে। তাহলে এখানে দেখো পি আর এর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে পি আর এর দৈর্ঘ্য কত দেখো 4। তাহলে এখানে আমরা কত লিখবো? 4 সেন্টিমিটার। এরপরে এখানে দেখো যে পি আর আছে, পি কিউ আছে, পি কিউ দৈর্ঘ্য কত হচ্ছে দেখো? পি কিউ দৈর্ঘ্য কত হচ্ছে দেখো 2 এর পরে দেখো এখানে আমাদের ক দাগ হচ্ছে? 1 দাগ 2 দাগ, তাহলে কত? 2 দশমিক কত 2 হচ্ছে। তাহলে এখানে কত লিখবো? 2.2। আর এখানে কিউ আর এর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো? কিউ আর এর দৈর্ঘ্য আমাদের হচ্ছে কত দেখো এখানে? তাহলে 3 এর পরে দেখো 1 দাগ 2 দাগ 3 দাগ, তাহলে কত হচ্ছে? 3 এর পরে 3 দাগ, হ্যাঁ 3 এর পরে 3 দাগ, তাহলে 3 দশমিক কত 3, ঠিক আছে 3.3। তোমরা তোমাদের বইয়ের মতো করে মানে বইয়ের ছবি দেখে তোমরা লিখবে। তাহলে স্কেল দিয়ে মেপে দেখলাম পি কিউ, তাহলে পি কিউ দৈর্ঘ্য কত? 2.2। তাহলে কত লিখবো? 2.2 সেমি। এবারে কি আছে? কিউ আর, তাহলে কিউ আর এর দৈর্ঘ্য কত? 3.2। তাহলে কত লিখবো? 3.2 সেন্টিমিটার। আর পি আর এর দৈর্ঘ্য কত? 4। তাহলে কত লিখবো? 4 সেমি। তাহলে এখানে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য কি আলাদা আলাদা হচ্ছে। তাহলে এখানে আমরা এই ত্রিভুজকে কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে পি কিউ, কিউ আর ও পি আর বাহুর দৈর্ঘ্য তাহলে কি সমান না আলাদা? আলাদা। অর্থাৎ কি এখানে আমরা কি লিখবো? অসমান লিখবো। তাহলে কি আলাদা, অসমান। অতএব ত্রিভুজ পি কিউ আর একটি, তাহলে কি ত্রিভুজ হবে? বিষমবাহু ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে বিষমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান সেই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য যদি আলাদা হয় তখন তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। এরপরে দেখো হাতে কলমে কাজের মধ্য দিয়ে ত্রিভুজ তৈরি করি। দেশালাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজের নাম লেখি। তাহলে এখানে দেখো তোমাদের দেশালাই কাঠি দিয়ে একটি ত্রিভুজ তৈরি করেছে। তাহলে এখানে তিনটি বাহু আছে, একটি বাহু, দুটি বাহু, তিনটি। তাহলে এই বাহুতে দেখো দুটি কাঠি আছে, তাহলে এই বাহুতেও দেখো দুটি কাঠি, এই বাহুতেও দেখো দুটি করে কাঠি রয়েছে। তাহলে তিনটি বাহুতে কি করা আছে? দুটি করে কাঠি রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। আর এখানে দেখো নিচে কটি কাঠি আছে? একটি, দুটি, তিনটি। তাহলে নিচে কটি? তিনটি। আর এখানে দেখো একটি, এখানে একটি, তাহলে কটি? দুটি কাঠি। আর এখানে দেখো দুটি কাঠি। তাহলে এখানে দেখো দুটি বাহুতে একই কাঠি আছে আর অপর বাহুতে দেখো আলাদা আছে। তাহলে দুটি বাহুতে যদি আমাদের একই থাকে তখন তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে এখানটা, তাহলে আমাদের এই ত্রিভুজটা কি হবে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে দেখো এখানে তোমাদের কটি কাঠি আছে? নিচে 1 2 3, তাহলে এখানে তিনটি কাঠি। আর এই সাইডে কটি? একটি, দুটি। আর এখানে 1 2 3 4। তাহলে এখানে দেখো তিনটি বাহুতে কি করা আছে? আলাদা আলাদা কাঠি আছে তিনটি বাহুতে। তাহলে এখানে আমরা এই ত্রিভুজকে কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো? বিষমবাহু ত্রিভুজ। এরপরে দেখো তাহলে এখানে আমাদের নিচে কটি কাঠি রয়েছে? নিচে আমাদের 1 2 3 4 5, পাঁচটি কাঠি রয়েছে। আর এ সাইডে একটি, এ সাইডে দেখো দুটি। তাহলে এখানে দেখো এই কাঠিটাকে যদি আমরা এভাবে সরাই তাহলে কি এখানে এসে লেগে যাবে, আর দূরে সরালে এভাবে সরে যাবে। আর এখানে দুটি কাঠি আছে, এই দুটি কাঠিকে আমরা যদি নিচের দিকে সরাই তাহলে দেখো এভাবে এসে এসে এখানে লেগে যাবে, দূরে সরালে কি এর দিকে চলে যাবে। তাহলে এখানে এই একটি কাঠি আর এখানে দুটি কাঠি কি পরস্পর কি ছেদ করবে? ছেদ কিন্তু করবে না। আর ছেদ না করলে তাহলে এখানে আমাদের কি পাবো না? ত্রিভুজ আমরা পাবো না। তাহলে এখানে দেখো আমরা যদি একটি বাহুতে একটি কাঠি আর একটি বাহুতে দুটি কাঠি আর একটি বাহুতে যদি আমরা পাঁচটি কাঠি যদি ব্যবহার করি তাহলে এখানে আমরা কি ত্রিভুজ তৈরি করতে পারবো? কিন্তু এখানে আমরা ত্রিভুজ করতে পারবো না, সেটাই বলেছে ত্রিভুজ করা গেল না। এরপরে দেখো দেশালাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম যে ত্রিভুজের একটি বাহুতে যে কোনো সংখ্যক দেশালাই কাঠি দিলে সব সময় ত্রিভুজ তৈরি করা যাবে না। তাহলে এখানে আমরা যে প্রত্যেকটি যে বাহুতে আমরা
যে কোনো আমরা দেশালাই কাঠি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা সব ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না, ত্রিভুজ তৈরি করতে পারবো না। এরপরে কি বলেছে, অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে আমরা যে তিনটি যে বাহু থাকবে, আমরা যে কোনো মাপ নিয়ে যদি আমরা ত্রিভুজ তৈরি করি, তাহলে আমাদের কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের একটি নির্দিষ্ট কি নিতে হবে, দৈর্ঘ্যের বাহু নিতে হবে, তবে আমরা কি করতে পারবো, ত্রিভুজ তৈরি করতে পারবো। কিন্তু আমরা যে কোনো বাহু নিলে কিন্তু আমাদের ত্রিভুজ হতে পারে, আবার কি নাও হতে পারে। তাহলে এটাই তোমাদের এখানে বলেছে। দেখো, এবার দেশালাই কাঠি দিয়ে আরো কিছু ত্রিভুজ তৈরি করতে চেষ্টা করি, যাদের তিনটি বাহুতে কাঠি থাকবে যথাক্রমে। তাহলে এখানে দেখো, একে দেখো আমাদের তিনটি বাহুতে কতগুলো করে কাঠি থাকবে, দুটি কাঠি, তিনটি কাঠি, আর কটি, পাঁচটি কাঠি। এখানে আমি দেশালাই কাঠি ব্যবহার না করে এখানে আমরা কিভাবে দেখে নেব আমাদের এই কাঠিগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয়, আমরা কাঠি ছাড়াই আমরা এখানে দেখে নিতে পারি। তাহলে কিভাবে তোমরা সেটা যাচাই করবে, তাহলে এখানে দেখো আমাদের কাঠি সব থেকে কম আছে কত, একটি বাহুতে দুটি, একটি বাহুতে কটি, তিনটি। তাহলে আমাদের যে দুটো বাহুতে কম থাকবে সেই দুটোকে আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে 2 আর 3 আছে, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়, 2 3 যোগ করলে 5 হয়। আর অপর বাহুতে কতগুলো কাঠি থাকবে, পাঁচটি কাঠি। তাহলে এখানে এখানে পাঁচটি, এখানে পাঁচটি, তাহলে কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। যদি আমাদের সমান হয়ে যায় বা আমাদের ছোট হয়, তাহলে কিন্তু আমাদের কি করা যাবে না, ত্রিভুজ আঁকা যাবে না। আর যদি বেশি হয়, তখন মানে যোগফলটা যদি বেশি হয়, তবে আমাদের কি করা যাবে, ত্রিভুজ আঁকা যাবে। তাহলে এখানে দেখো 5-এর সঙ্গে 5 সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের ত্রিভুজ আঁকা যাবে না। এবার দেখো এখানে ছোট দুটো বাহু কত আছে, 2 আর 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে দেখো 5 আছে, তাহলে দেখো 5-এর থেকে কি আমাদের ছোট, তাহলে 5-এর থেকে ছোট হলে তাহলে এখানে আমাদের কি যাবে, এখানেও আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। এরপরে দেখো 1 3 কত আছে, 5 আছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে দেখো 5 আছে, তাহলে 5-এর থেকে কি ছোট, তাহলে এখানে আমাদের কি হবে না, ত্রিভুজ আঁকা যাবে না। এখানে দেখো 1 2 5 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে 5-এর থেকে কি যোগফল ছোট, তাহলে এখানেও আমাদের কি করা যাবে না, ত্রিভুজ আঁকা যাবে না। এখানে দেখো ছোট কত আছে, 3 3 আছে, তাহলে 3 3 যোগ করলে কত হয়, তাহলে 3 যুক্ত 3 সমান কত, 6। তাহলে এখানে আমাদের কত আছে, 5 আছে, তাহলে 5-এর থেকে কত, 6 বড়, তাহলে এখানে আমাদের কি করা যাবে, ত্রিভুজ আঁকা যাবে। এটাই তোমাদের পরবর্তী পৃষ্ঠাতে দেখিয়েছে। দেখো 1 নম্বরে আমাদের তিনটি বাহুতে কতগুলো করে কাঠি ছিল, দুটি, তিনটি, কটি, পাঁচটি ছিল। তাহলে এখানে দেখো আমরা 2 আর 3 যোগ করবো বা 3 আর 2 যোগ করবো, তাহলে এখানে দেখো সেটা দেখিয়েছি, 3 যুক্ত 2 সমান কত, 5। তাহলে এখানে আমাদের কত ছিল, 5 ছিল। তাহলে এখানে দেখো এটাকে তোমরা, এখানে 5 আছে, এখানে 5 আছে, তোমরা যদি এভাবে দেখো 3 যুক্ত 2 সমান কত, 5। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে 3 যুক্ত 5, তাহলে এখানে 5 আছে, সেই 5টাকে আমি এখানে রাখলাম। ঠিক আছে, তাহলে 5 সমান কত, 5 হচ্ছে। তাহলে এখানে দেখো সমান হচ্ছে, তাহলে এটা 5টা কি, এইটার যোগফল, আর এই 5টা কি আমাদের এই 5টা। তাহলে এখানে দেখো আমাদের সমান হচ্ছে, তাহলে সমান হলে আমরা কি করতে পারবো না, ত্রিভুজ তৈরি করতে পারবো না। যদি আমাদের কি হয়, এই যোগফলটা বেশি হয়, তবে আমরা কি করতে পারবো, এই যোগফলটা যদি বেশি হয়, তবে আমরা কি করতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা গ্রেটার দেন চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমাদের, তাহলে এখানে দেখো 3 যুক্ত 5, তাহলে 5 হচ্ছে। আর এখানে কত ছিল, 5 ছিল। তাহলে দেখো 5-এর থেকে কি 5 বড়, 5-এর থেকে কিন্তু 5 বড় না। তাহলে এখানে আমরা কি, এটা কি কেটে দেবো, তাহলে এটা কি নট গ্রেটার দেন, তাহলে এটা নট গ্রেটার দেন হচ্ছে, তাহলে এখানে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। এরপরে দেখো 2 নম্বরে কি ছিল, 2 2 আর কি 5 ছিল। তাহলে এখানে আমরা 2 আর 2 যোগ করব, তাহলে 2 যুক্ত 2 সমান কত হবে, 4 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 4 হচ্ছে। আর এখানে দেখো আমাদের তৃতীয় বাহু কত, 5। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 5 কি বড়, তাহলে বড় হচ্ছে। তাহলে এখানে আমাদের দেখো যোগফলটা কিন্তু আমাদের বড় হচ্ছে না, তাহলে ওই ক্ষেত্রেও আমরা কি করতে পারবো না, ত্রিভুজ আঁকতে পারবো না, তাহলে ত্রিভুজ তৈরি করা গেল না। এরপরে দেখো 3 নম্বরে আমাদের কি ছিল, 1 3 কত ছিল, 5 ছিল। তাহলে এখানে আমরা ছোট দুটোকে যোগ করব, তাহলে 1 যুক্ত 3 সমান কত হয়, 1 যুক্ত 3 সমান কত হয়, 4 হয়। তাহলে এখানে দেখো তাহলে 5 আছে, তাহলে এখানে আমরা দেখো 5 বড়, তাহলে এখানে আমাদের কিন্তু এই যোগফল কিন্তু বড় হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, ত্রিভুজ আঁকতে পারবো না। এবার দেখো এখানে আমাদের 4 নম্বরে কি ছিল, 1 ছিল, 2 ছিল, 5 ছিল। তাহলে এখানে দেখো 1 আর 2 যোগ করেছে, অর্থাৎ কি 2 আর 1 যোগ করেছে, তাহলে কত হয়, 3 হয়। তাহলে এখানে কত আছে, 5 5 আছে। তাহলে এখানে দেখো 5 বড়, যোগফলটা কি বড় হচ্ছে না, তাহলে যোগফল যদি বড় না হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, ত্রিভুজ আঁকতে পারবো না। সেটা দেখো তোমার ছবির মাধ্যমে দেখিয়েছে। আর 5 নম্বরে কি ছিল, আমাদের 3 ছিল, 3 ছিল, কত ছিল, 5 ছিল। তাহলে এখানে আমরা যদি
তিনটি যে তিন তিন যোগ করি, তাহলে তিন তিন যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে কত ছিল? 5 ছিল। তাহলে দেখো 5-এর থেকে কত 6 বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ত্রিভুজ আঁকতে পারি। তাহলে আমাদের কি হবে? তাহলে সব থেকে ছোট দুটো বাহু আমরা কি করে নেব? যোগ করে নেব। তাহলে যোগ করে আমরা কি দেখে নেব? যে অপর যে বাহুটি থাকবে, তৃতীয় যে বাহুটি থাকবে, সেই বাহুর থেকে যদি যোগফলটা যদি বড় হয়, তবেই কি করতে পারবো? আমরা ত্রিভুজ আঁকতে পারবো। যদি আমাদের সমান বা যদি ছোট হয়, তখন আমরা কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো না। সেটাই লেখা রয়েছে দেখো। তাই ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। তাহলে এখানে দেখো, আমরা সবসময় কি করেছি? ছোট দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা এখানে যোগ করেছি। আর এখানে কি বলেছে? ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। ঠিক আছে? তাহলে এখানে যে কোনো দুটি বাহুর আমরা কি করে নিতে পারি? যোগ করতে পারি। তাহলে যে কোনো দুটি বাহুর আমরা যোগ করে দেখবো, তৃতীয় বাহু থেকে যদি বেশি হয়, তবে আমরা কি করতে পারবো? ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। ঠিক আছে? দেখো নিজে করি। 1 নম্বরে দুটো, তিনটে ও 6টা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কিনা দেখি। তাহলে এখানে আমরা দুটো কাঠি, তিনটি কাঠি এবং 6টি কাঠি দিয়ে আমরা দেখে নেব আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো কি পারবো না। তাহলে এখানে কি বলেছে? যে কোনো দুটি বাহুকে আমরা কি দুটো বাহুকে আমরা যোগ করতে পারি। এখানে আমরা কি করেছিলাম? আমরা সবসময় ছোট দুটো বাহুকে যোগ করেছিলাম। এখানে আমরা কি যে কোনো দুটি বলেছি। তাহলে সেটাই আমি এখানে তোমাদের ভালো করে দেখে দিচ্ছি 1 নম্বরে। তাহলে এখানে তোমরা কি লিখবে? প্রদত্ত কাঠি যথাক্রমে দুটো, তিনটে ও 6টা। আমরা জানি, তাহলে তোমরা কি জানো? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তাহলে কি হবে? তৃতীয় বাহুর থেকে কি বেশি হবে। সেই জন্য এখানে আমি কি লিখেছি? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তাহলে কি বেশি হবে, তাহলে কি গ্রেটার দেন কি হবে? তৃতীয় বাহু। তাহলে অতএব এক্ষেত্রে দেখো, তাহলে এখানে কি বলেছে? যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো, আমি প্রথমে 2 আর 3 যোগ করলাম। তাহলে 2 যুক্ত কত? 3। তাহলে 2 যুক্ত 3 সমান কত? 5। তাহলে এখানে আমাদের কত আছে? 6 আছে। তাহলে এখানে দেখো, আমাদের কে বড়? 6 বড় হচ্ছে। তাহলে এখানে আমাদের যোগফলটা কি বড় হচ্ছে? যোগফলটা কিন্তু বড় হচ্ছে না। তাহলে সমষ্টি কি হবে? বেশি হবে। তাহলে এখানে আমাদের দেখো লেস দেন আছে। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকতে কিন্তু পারবো না। এরপরে দেখো, আমাদের যে কোনো দুটি বাহু বলেছিল। এখানে আমি 2 আর 3 যোগ করেছি। এরপরে দেখো, আমি 3 আর 6 যোগ করলাম। তাহলে এখানে আমি কি যোগ করলাম? 3 যুক্ত 6। তাহলে 3 যুক্ত 6 সমান কত? 9। তাহলে এখানে অপর একটি বাহু কি আছে? 2 আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের যোগফলটা কি আছে? বেশি আছে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো। এরপরে দেখো, তাহলে এরপরে আমরা কি যোগ করতে পারি? তাহলে 2 3 যোগ করেছি, 6 আর 3 যোগ করেছি। এবারে 6 আর 2 যোগ করতে পারি। তাহলে এখানে দেখো, 2 যুক্ত কত? 6। তাহলে 6 2 কত? 8। আর অপর বাহুটি তাহলে কত আছে? 3 আছে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে আমাদের যোগফল দেখো তৃতীয় বাহুর থেকে কি বেশি। তাহলে আমাদের কি বলেছিল? যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে কি বেশি হতে হবে। তাহলে এখানে দেখো, আমরা এই দুটোর ক্ষেত্রে আমরা কি ত্রিভুজ আঁকতে পারি? এর ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারি না। তাহলে এখানে আমাদের দেখো, তিনটিতে কি হবে? যদি আঁকা যায় তবে আমরা কিন্তু আঁকতে পারবো। এখানে দেখো, দুটোতে হচ্ছে, একটিতে কিন্তু হচ্ছে না। তাহলে এখানে আমরা কিন্তু কি করতে পারবো না? ত্রিভুজ আঁকতে পারবো না। এরপরে তাহলে আমরা কি লিখবো? অতএব এক্ষেত্রে ত্রিভুজ গঠনের শর্ত সর্বক্ষেত্রে স্ফুরণ হচ্ছে না। অতএব প্রদত্ত কাঠি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে আমরা এই কাঠিগুলো দিয়ে কি করতে পারবো না? ত্রিভুজ আঁকতে পারবো না। এখানে তোমরা বইয়ে একটু দেখে নাও। তাহলে এখানে দেখো, আমাদের কি ছিল? 3 3 5 ছিল। তাহলে এখানে দেখো, আমি 3 আর 3 যোগ করছি। তাহলে কত হচ্ছে? 3 3 6। তাহলে 6 দেখো 5-এর থেকে কি বড়। এবার আমি 3 আর 5 যোগ করছি। 3 আর 5, 3 আর 5 যোগ করলে কত? 8। তাহলে এখানে দেখো 8 আর একটি 3 আছে। তাহলে এখানে দেখো, তাহলে বড় হচ্ছে। এখানে দেখো দুটো 3 আছে। তাহলে এখানে সেই একই হবে। 3 আর 5 যোগ করলে কত? 8। তাহলে এখানে দেখো 3-এর থেকে বেশি হচ্ছে। এখানে দেখো 3 ক্ষেত্রেই কি হচ্ছে? আমাদের শর্তটা পূরণ হচ্ছে। তবেই আমরা কি করতে পারবো? ত্রিভুজ আঁকতে পারবো। আর যদি আমাদের দুটোর ক্ষেত্রে হয়, একটি ক্ষেত্রে না হয়, তখন আমরা কিন্তু পারবো না। ঠিক আছে? এবারে দেখো, আমাদের 2-এর দাগে কি বলেছে? একটি বাহুতে 6টা কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলো কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরির কাজ করা যাবে। তাহলে এখানে আমাদের দেখো, একটি বাহুতে কটি কাঠি থাকবে? 6টি কাঠি থাকবে। তাহলে আমরা অপর দুটি বাহুতে কতগুলো করে কাঠি নেব। তাহলে এখানে দেখো, আমরা এই যে 6টি কাঠি আছে, এটাকে যদি আমরা তৃতীয় বাহু ধরি, তাহলে অপর যে দুটো বাহু হবে, সেই দুটো বাহুর সমষ্টি কত হবে? তাহলে 6-এর থেকে কি হবে? বেশি হতে হবে। তাহলে এখানে আমরা যে কোনো কি মানে এমন দুটো বাহু নেব বা কাঠি নেব, যেটা কি হবে? 6 যোগ করলে কি হবে? 6-এর থেকে বেশি হবে।
তাহলে এখানে আমরা নিতে পারি কত, 3 আর 3 নিতে পারি, 3 আর 4 নিতে পারি, 3 আর 4 কত, 7, যেটা কি 6 থেকে বেশি। আমরা আবার কি করতে পারি, 4 আর 4 নিতে পারি, তাহলে কি হবে, সেটাও কি হবে আমাদের 6 থেকে বেশি। এই ক্ষেত্রে আমরা কি ত্রিভুজ আঁকতে পারবো। আবার কি নিতে পারি, 1 যুক্ত কত, 1 যুক্ত আমরা এখানে 7 নিতে পারি, তাহলে 1 যুক্ত 7 সমান কত, 8। তাহলে এক্ষেত্রেও দেখো 8 কি 6 থেকে বেশি, তাহলে এখানে আমাদের কি করতে পারি, ত্রিভুজ আঁকতে পারি। তাহলে এখানে আমরা এমন দুটি মানে বাহু নেব, যেটা কি বা কাঠি নেব দুটি বাহুতে, যেটা কি হবে, যোগ করলে আমাদের 6 থেকে কি হবে, বেশি হবে, তবেই আমরা কি করতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে এখানে তোমরা কি লিখবে, এখানে তৃতীয় বাহু সমান 6টা কাঠি ধরলে অন্য দুটো বাহুর সমষ্টির জন্য 6-এর বেশি হয়। তাহলে অন্য দুটো বাহুর সমষ্টি কি হতে হবে, 6-এর বেশি হতে হবে। অতএব এক্ষেত্রে আমরা অন্য দুটি বাহু 4 ও 3 নিতে পারি। তাহলে আমরা কি নিতে পারি, 4 ও 3 নিতে পারি। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কারণ 4 যুক্ত 3 সমান কত, 7। তাহলে 4 এর সঙ্গে 3 যোগ করলে কত, 7, যেটা কি 6 থেকে কি বেশি। সেই জন্য লিখেছি কি, কারণ 4 যুক্ত 3 সমান কত, 7, গ্রেটার দেন কত, 6। তাহলে 6 থেকে বেশি হচ্ছে যোগফল। তাই এক্ষেত্রে আমরা কি করতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো। অতএব ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা অপর দুটি বাহুতে মানে কতগুলো করে কাঠি নেব, একটিতে 4টি, অপরটিতে কটি, 3টি। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।